জায়েদ খান, জায়েদ, হিরো আলম, অনন্ত জলিল। মানে তোমরা আমার আজকে বসেছো সব ভাইরাল কন্টেন্টগুলো, বলো সব একটু। ভাইরাল। হিরো আলম, জায়েদ খান, কি অনন্ত জলিল। অনন্ত জলিল, কি বলবো বলো? বলো তাদেরকে নিয়ে আসলে তাদেরকে নিয়ে কি বলবো? যা হচ্ছে। অনন্ত জলিল হলো একটা চমৎকার বিজনেসম্যান, চমৎকার ইনভেস্টর। সে আসলেই যাই করুক নাই করুক দুইটা জিনিস করে দিয়েছে। সে সিনেমার একটা মোড় চেঞ্জ করেছিল তার ছবিগুলো দিয়ে। দর্শক যখন একরকম সিনেমা দেখে বা একরকম বাজেট দেখে, একরকম এফডিসির সেম লোকেশনে গান দেখে দেখে অভ্যস্ত ছিল, সেটা থেকে অনন্ত জলিল প্রথম বের করেছিল আর কি। এর আগে অনেক আগে ছোটোবেলায় দেখতাম যে বাইরে থাইল্যান্ডে শুটিং করতো ববিতা চম্পা ম্যাডামরা, তাদের পরে ওই যৌথ প্রযোজনার ছবিগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে এরপর ওই এফডিসির মধ্যেই সবাই বন্দী ছিল। তো সেই জায়গায় থেকে অনন্ত জলিল এসে এই একটু দেশের বাইরে একটু গানগুলোর প্রতি বাজেট বাড়িয়ে নানানভাবে আমাদেরকে সিনেমাতে করছে, এবং যা করে তাই হাসে। তো এই হাসানোর জন্য সে একটা ক্রিয়েট করছে, তার একটা দর্শক ক্রিয়েট করছে যে তার ছবি মানে অনেক মজা হবে, অনেক হাসতে পারবো। ও যেভাবে ডায়লগ ডেলিভারি দেয়, তো সেটা একটা ক্রিয়েট করতে পারছে ডেফিনেটলি। উনি একটা কথা বলছে যে জওয়ান মুভিতে শাহরুখ খান যে জোয়ান বলছে না, তো জওয়ান মুভিতে শাহরুখ খান যেখানে শুটিং করছে হসপিটালে, সেখানে তো আমি শুটিং করছি। এখন কি সবাইকে ভাববে যে আমি আবার, কেউ ভাববে না আমি শাহরুখ খান কপি করছি? কি বলবো? আচ্ছা, এই কথাটা বলেই সে আবার বোকার মতো বলতেছে আমি জোয়ান ছবির মিউজিক ডিরেক্টরকে আমার ছবিতে কাস্ট করব। তো আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় কি, আমার কাছে আসলে উনাকে খুব সহজ সরল মনে হয়। সত্যি উনি একটু বোকা টাইপের। উনি আসলে প্রিপেয়ার হয়ে বসে না, উনি চট করে বলে ফেলে। আমার কাছে মনে হয় তোমার ডোন্ট ইউ থিংক যে এটা প্ল্যানও থাকতে পারে? অনেকে যেমন বলে যে ভাই এগুলো মানে প্ল্যান করে ভাইরাল হয়, এগুলো মানে ইচ্ছে করে না। আমার কাছে উনাকে সেটা মনে হয় না। আমার কাছে উনা মনে হয় যে উনি আসলে যা মুখে আসে বলে ফেলে, এটাই উনার মানে একটু বোকা শোকা। এডুকেশন নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তার একটু জ্ঞানের স্বল্পতা আছে।